আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পালেন অ্যান্ড স্ক্রিনে আপনারা যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, এই ভিডিওগুলো এই মুহূর্তে টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ভিডিওগুলো আমরা অনেকেই বানাতে চাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিভাবে এই ভিডিওগুলো বানাতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি দিয়ে এই ভিডিওগুলো বানাবেন। সো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন দেখে নেই কিভাবে আমরা টিকটকে ট্রেন্ডিংয়ে থাকা এই ভিডিওগুলো তৈরি করব। সম্পূর্ণ কাজটা আমি একটা ওয়েবসাইট দিয়ে করে দেখাবো, আপনারাও সেম প্রসেসে কাজটা করে নেবেন। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করব। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখে দিব পিক্সবার্স এআই। আমি পিক্সবার্স এআই লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল এখানে আমাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য এই যে এখানে আমরা লগ ইন দেখতে পারতেছি, এই লগ ইনে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতেছি সাইন ইন উইথ গুগল, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সাইন ইন উইথ গুগলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো করবে। এখন আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করব। আমি একটা জিমেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম পেজে নিয়ে আসবে। এই যে এখানে কন্টিনিউ দেখতে পারবো, কন্টিনিউ একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর অটোমেটিক সাইন ইন হয়ে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর সেই ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটা এডিটিং করার জন্য এই যে এখানে ইফেক্ট দেখতে পারবো, এই ইফেক্টে একটা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এরকম কিছু ইফেক্ট শো করবে। এখন আমরা এই যে এখানে ভিউ মোড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ভিউ মোডে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম অসংখ্য ইফেক্ট শো করবে। এখন আমরা এই যে উপরে যে ইফেক্টের সিরিয়ালটা দেখতে পারতাছি, এই সিরিয়ালের একদম শেষের দিক চলে আসবো। শেষের দিক আসার পর এই যে এখানে একটা ইফেক্ট দেখতে পারতাছি, এই ইফেক্টের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচে দিক কিছু অপশন দেখতে পারতেছেন, এই অপশনগুলো শো করতেছে। এখন আমরা যে ছবিটি দিয়ে সে ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটি তৈরি করব, সে ছবিটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই যে এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি যে ছবি দিয়ে সেই ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, আপনি সেই ছবির উপর একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর এই যে এখানে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে, ছবিটা আপলোড হচ্ছে। দেখতে পারতেছেন ছবিটা আপলোড হয়ে গেছে। এখন আমরা সেই ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটা তৈরি করব। ভিডিওটা তৈরি করার জন্য এই যে এখানে ক্রিয়েট দেখতে পারতেছি, এই ক্রিয়েটে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন এখানে পার্সেন্ট কাউন্ট হচ্ছে, 100% হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমি যে ছবিটা ইনপুট করেছি সেই ছবি দিয়ে কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছবি দিয়ে এই ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওটা তৈরি করে নিয়ে আপনাদের টিকটকে আপলোড করতে পারেন। ভিডিওটা তৈরি করে নেওয়ার পরে এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ভিডিওটা যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান, এখান থেকে আপনি কোনোভাবে ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার জন্য এই যে এখানে 3 ডট দেখতে পারবেন, এই 3 ডটে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে ডেস্কটপ সাইট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর পেজটা কিন্তু অটোমেটিক ডেস্কটপ সাইট হয়ে যাবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ডাউনলোড করার জন্য এই পেজটা একটু জুম করবেন। জুম করার পর এই যে এখানে ডাউনলোড দেখতে পারবেন, এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এই যে উপরে যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা সেভ হয়ে ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এভাবে আপনারা ভিডিওটা তৈরি করে নেওয়ার পর ভিডিওটা টিকটক আইডিতে আপলোড করতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।